ঢাকা গুলশানে বিএনপির ৬০ প্রার্থীর ডাক। শেরপুর ২ আসনে ৩ প্রার্থীর ডাক পড়েছে ফাহিম, রিপন, সুফিয়ানের। এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন। আগামীকাল বিকাল ৪টায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে বৈঠক। ধারণা করা হচ্ছে এই বৈঠকের পর শুরু হবে চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কাজ। চলতি মাসের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ওই সংকেত পাবেন দক্ষিণাঞ্চলের প্রার্থীরা। সেই বৈঠকে ঢাকায় ডাকা হয়েছে বরিশালের ২০ নির্বাচনী এলাকার বিএনপি দলীয় ৬০ মনোনয়ন প্রত্যাশীকে। সবার সঙ্গে সরাসরি কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন্দ কুদ্দুস রহমান বলেন, এই বৈঠকটি একটি সাংগঠনিক প্রক্রিয়ার বিএনপির মতো বড় একটি দলের সংসদ সদস্য নির্বাচন করার মতো যোগ্যতা সম্পন্ন নেতা প্রতিটি আসনেই গড়ে ৪-৫ জন করে রয়েছেন। মনোনয়ন চাইলেই যেমন সবাই পাবেন না, তেমনি দলেরও তো একটি পদ্ধতি রয়েছে। জানা গেছে বরিশালের ২১ নির্বাচনী এলাকায় প্রায় চূড়ান্ত হয়ে গেছে বিএনপির দলীয় মনোনয়ন। যদিও এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি দল। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মধ্যভাগ পর্যন্ত চলে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারেও ডাক পাননি সবাই। ২১ আসনে মনোনয়ন চাওয়া ৩৫০-র বেশি নেতার মধ্যে ডাকা হয় মাত্র ৫৩ জনকে। দলের কেন্দ্রীয় এক নেতা বলেন, এবার মনোনয়নের বিষয়টি সরাসরি মনিটরিং করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ৩ মাধ্যমে নেওয়া হচ্ছে সব নির্বাচনী এলাকার মাঠ পর্যায়ের রিপোর্ট। ওই রিপোর্টের সঙ্গে সাংগঠনিক টিমের দেওয়া তথ্য মিলিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। যে কারণে আগের মতো দলের হাই প্রোফাইল নেতাদের পেছনে ছুটে কোনো লাভ হচ্ছে না কারো। আন্দোলন সংগ্রামী ভূমিকা আর জনপ্রিয়তার প্রথম সারিতে থাকা ২০১৮ নির্বাচনে যারা মনোনয়ন প্রক্রিয়ায় ছিলেন, এমন নেতারাই ডাক পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে। বিকাল ৪টায় বৈঠকের সময় দেওয়া হলেও ৩টার মধ্যে পৌঁছাতে বলা হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের। গুলশান অফিস থেকে ১ কিলোমিটার দূরে গাড়ি রেখে বাকি পথ যেতে হবে হেঁটে বা অন্য কোনো বাহনে। এর নির্দেশনা দেওয়া হয়েছে গুলশান অফিস এলাকা যানজট আর ভিড়মুক্ত রাখতে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেরপুর ২ নকলা নালিতাবাড়ি ১৪৭ আসনে বিগত সময়ে মনোনয়নপ্রাপ্ত হুইপ পুত্র ফাহিম চৌধুরী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান রিপন ও কেন্দ্রীয় ছাত্রনেতা আবু সুফিয়ান ফয়জুর রহমানকে ডাকা হয়েছে বলে চাওর হয়েছে। অন্যান্য মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম মানিক, ফজলুর রহমান তারা, প্রবাসী ইলিয়াস খান এবং জাপান প্রবাসী দুলাল পালের পরবর্তী সময়ে ডাকা হতে পারে বলে ধারণা করছেন দলটির নেতারা। ঢাকা গুলশানে বিএনপির ৬০ প্রার্থীর ডাক। শেরপুর ২ আসনে ৩ প্রার্থীর ডাক পড়েছে ফাহিম, রিপন, সুফিয়ানের। এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন। আগামীকাল বিকাল ৪টায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে বৈঠক। ধারণা করা হচ্ছে এই বৈঠকের পর শুরু হবে চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কাজ। চলতি মাসের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ওই সংকেত পাবেন দক্ষিণাঞ্চলের প্রার্থীরা। সেই বৈঠকে ঢাকায় ডাকা হয়েছে বরিশালের ২০ নির্বাচনী এলাকার বিএনপি দলীয় ৬০ মনোনয়ন প্রত্যাশীকে। সবার সঙ্গে সরাসরি কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন্দ কুদ্দুস রহমান বলেন, এই বৈঠকটি একটি সাংগঠনিক প্রক্রিয়ার বিএনপির মতো বড় একটি দলের সংসদ সদস্য নির্বাচন করার মতো যোগ্যতা সম্পন্ন নেতা প্রতিটি আসনেই গড়ে ৪-৫ জন করে রয়েছেন। মনোনয়ন চাইলেই যেমন সবাই পাবেন না, তেমনি দলেরও তো একটি পদ্ধতি রয়েছে। জানা গেছে বরিশালের ২১ নির্বাচনী এলাকায় প্রায় চূড়ান্ত হয়ে গেছে বিএনপির দলীয় মনোনয়ন। যদিও এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি দল। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মধ্যভাগ পর্যন্ত চলে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারেও ডাক পাননি সবাই। ২১ আসনে মনোনয়ন চাওয়া ৩৫০-র বেশি নেতার মধ্যে ডাকা হয় মাত্র ৫৩ জনকে। দলের কেন্দ্রীয় এক নেতা বলেন, এবার
মনোনয়নের বিষয়টি সরাসরি মনিটরিং করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 3 মাধ্যমে নেওয়া হচ্ছে সব নির্বাচনী এলাকার মাঠ পর্যায়ের রিপোর্ট। ওই রিপোর্টের সঙ্গে সাংগঠনিক টিমের দেওয়া তথ্য মিলিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। যে কারণে আগের মতো দলের হাই প্রোফাইল নেতাদের পেছনে ছুটে কোনো লাভ হচ্ছে না কারো। আন্দোলন সংগ্রামী ভূমিকা আর জনপ্রিয়তার প্রথম সারিতে থাকা 2018 নির্বাচনে যারা মনোনয়ন প্রক্রিয়ায় ছিলেন এমন নেতারাই ডাক পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান। নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি, ফলো রাখুন ANBnews24.com সহ আমাদের ফেসবুক পেজগুলোতে।